একদমই। আর আজকের দিনটাও একটু স্পেশাল, আজকে বিবেকানন্দের জন্মদিন। সেই বিবেকানন্দের জন্মদিনে ইডির এই অভিযান নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। দেখুন কে কি বলছেন। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পুণ্য দিনে পুণ্য কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে। যেভাবে সুজিত বোস, তাপস রায়, সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, বিজেপি হেরে গিয়েছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলছি সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? যত লোকসভা এগিয়ে আসবে, আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমায় কি করবো। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানেই 4:40 প্রতিদিন বিকেল 4টে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য। মতামত ভাবলে মতামত, প্রতিবাদ ভাবলে প্রতিবাদ, দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি। কিছু কিছু কথা না বললেই না, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।